তারা কি এক্স অফিসিও মানে পদাধিকার বলে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত প্রধান থাকে সে পদাধিকার বলে এখানে সদস্য হয়ে যাচ্ছে। আর কিছু সদস্য রাজ্য সরকার যদি চায় সেখানে কি করতে পারে, মনোনীত করতে পারে বা নমিনেট করতে পারে। বোঝাতে পারো? এরা আবার কি করবে, এরা নিজেদের মধ্যে থেকে কাউকে নির্বাচিত করবে, তাই তো? তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে এখানেও দেখো কি রয়েছে, দুটো পার্ট থাকবে, একটা রাজনৈতিক, একটা প্রশাসনিক, একটা পলিটিক্যাল, একটা অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে পলিটিক্যাল যে হেড তাকে কি বলা হয়? পলিটিক্যাল। না স্যার, ভিডিও তো অ্যাডমিনিস্ট্রেটিভ, কি সব এটা হচ্ছে ভিডিও কি বলা হবে? সভাপতি। সভাপতি 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 বোঝাচ্ছে? তাহলে সভাপতিকে, সভাপতি হচ্ছে তিনি রাজনৈতিক প্রধান। কোন স্তরে? পলিটিক্যাল, মানে স্যার ওই কোন স্তরে? ব্লক লেভেলে কি বলা হয়? সভাপতি। বোঝাতে পারলাম জিনিসটা? সভাপতি। আর তার সাথে লড়াই কারা হবে? বিডিও সাহেব। রাজনৈতিক লড়াই কার? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। তাহলে ইনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, প্রশাসনিক প্রধান। বুঝতে পারলেন জিনিসটা? তাহলে ব্লক লেভেলের প্রশাসনিক প্রধান কে? বিডিও। আর তোমার ব্লক লেভেলের রাজনৈতিক প্রধান কে? সভাপতি। এদের মধ্যে সেই লড়াই হবে, মানসিক লড়াই। একে চাপ দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখো, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান কে ছিল? সেক্রেটারি। এখানে কে? বিডিও, তাই তো? এখানে কে ছিল? পঞ্চায়েত প্রধান। এখানে সভাপতি। বোঝাতে পেরেছি? বলো, ইজ ইট ক্লিয়ার? এই যে পঞ্চায়েত সমিতি যেটা করালেন ডিরেক্ট ইলেক্টেড, এই যে ডিরেক্টলি ইলেক্টেড, এটা কি হবে স্যার? এটা আরেকবার ভোট হয় তো, ওই যে বললাম, যখন ভোট হচ্ছে তিনটে স্তরেরই ভোট। ওটা কি একসঙ্গেই হবে? মানে একসাথেই তিনটে ব্যালট, তিনটে ভোট একসাথে 5 হয়, বছরের তিনটে জন্যই স্তরে। হবে, তাই তো? অবশ্যই 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছে। তার মানে কিছু সংখ্যক কি থাকছে? ডাইরেক্টলি ইলেক্টেড থাকছে। এখান